আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা যারা কাজ করেন, কম্পিউটারে কাজ করেন, প্রত্যেকের জন্য খুবই জরুরি। যেমন মনে করেন আপনার হাতে বা আপনার মোবাইলে একটি হার্ড কপি রয়েছে। তো এই হার্ড কপিটা থেকে আপনারা কীভাবে সফট কপিতে রূপান্তর করবেন, অর্থাৎ একটি ইমেজের ভিতরে লেখা আছে অথবা একটি স্ক্যান করা পেজ আছে, সেই পেজটাকে লেখাগুলো আপনার টাইপ করা দরকার। তো এটি টাইপ করতে অনেক সময় এবং কষ্টসাধ্য ব্যাপার, তাই এটি খুব সহজেই আপনারা টেক্সটে রূপান্তর করতে পারবেন। তো কিভাবে আমরা একটি পেজকে খুব সহজেই টেক্সটে রূপান্তর করে সেটি এডিট করতে পারি বা প্রিন্ট করতে পারি, সেটি আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো ইমেজ টু টেক্সট করার জন্য আমাদের কি করতে হবে সেটি জানার জন্য ভিডিওটি সবাইকে ধৈর্য সহকারে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই যে টেক্সটটি রয়েছে, আমার মোবাইলে যে টেক্সটটি দেখা যাচ্ছে, সেই টেক্সটটি কম্পিউটার বা মোবাইল থেকে আমরা কীভাবে পেজটিকে একটি টেক্সটে রূপান্তর করতে পারি। তো এজন্য আমরা একটি ব্রাউজারে চলে যাব। তো আমার মোবাইল থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে আমি লিখব ইমেজ টু টেক্সট। ইমেজ টু টেক্সট। তো ইমেজ টু টেক্সট লিখে আমি সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে দেখুন এখানে প্রথমে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। প্রথমে যে প্রিপোজ এই অপশনটি রয়েছে এতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখানে দেখুন যে চুজ ফাইল একটি অপশন রয়েছে, এখানে আপনারা চুজ ফাইলে আমরা ক্লিক করব। চুজ ফাইল অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার মোবাইলে ছবি তোলা থাকতে পারে বা স্ক্যান করা থাকতে পারে, যে কোনো একটি ইমেজ, লেখার ইমেজ আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আমি যে কোনো একটি ইমেজ এখান থেকে আপলোড করে দিচ্ছি। এই লেখাটি আমি আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পর এক্সট্রা ফাইলে টেক্সটে আমরা ক্লিক করব। একটু সময় নিচ্ছে। দেখুন একটু সময় নিলেও এখানে একেবারে হুবহু নির্ভুলভাবে ওই যে টেক্সট পেজে যা লেখা ছিল সেটি কিন্তু এখানে টেক্সটে রূপান্তর হয়ে গেছে। এখান থেকে আমরা ইচ্ছে করলে এটিকে কপি করতে পারি। কপি করলে আমার যেখানে ব্যবহার করার প্রয়োজন এটি একটি ওয়ার্ড ফাইলে নিয়ে আমি এটিকে ব্যবহার করতে পারবো। তো এভাবে আপনারা যে কোনো হাতে থাকা হার্ড কপি থেকে টেক্সটে রূপান্তর করতে পারবেন। এজন্য আপনার নতুন করে টাইপ করার কোনো ঝামেলা নেই, আর সময়ও ব্যয় হলো না। খুব সহজেই আপনারা এটি করতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।